Master Shifu? Oh, Oh no! It's the dragon teacher! What? Paul? you're terrible at it. Dad? I'm good. I has returned. Silence! I am ready. পরপর দুইবার পৃথিবীর সবাইকে দুই সুপার ভিলেনদের হাত থেকে বাঁচানোর পর এইবার আমাদের পো তার যুদ্ধ শুরু করবে স্পিরিট ওয়ার্ল্ডের এক এনিমির সাথে, যার ক্ষমতার কাছে সব মাস্টাররাই হার মানতে রাজি ছিল এবং যেই ওয়ারিয়রকে শুধুমাত্র একজন মাস্টার অফ চি হারাতে পারবে। তাহলে আমাদের পো কি পারবে সবাইকে বাঁচাতে এই পর্বে? আজকে কুংফু পান্ডা পার্ট 3 উপস্থাপন করতে যাচ্ছি। মাস্টার উগুয়ের মৃত্যুর পর মাস্টার উগুয়ে বর্তমানে স্পিরিট ওয়ার্ল্ডে অনেক শান্তিতেই বসবাস শুরু করেছে। তার শান্তি ভঙ্গ করার জন্য তাকে আক্রমণ করার জন্য চলে আসে কাই। কাই হচ্ছে মাস্টার উগুয়ের পুরনো বন্ধু। ওরা দুইজন একসাথে অসংখ্য যুদ্ধ জিতেছে। কাই যদি স্পিরিট ওয়ার্ল্ডের মধ্যে কোনোভাবে উগুয়ের চি নিয়ে নিতে পারে তাহলে ও জীবিতদের দুনিয়াতে ফিরে আসতে পারবে। কাই ওর সর্বোচ্চ শক্তি দিয়ে মাস্টার উগুয়েকে অ্যাটাক করে বসে, কিন্তু মাস্টার উগুয়ের ক্ষমতার কাছে কাই কিছুই ছিল না। কাই এক পর্যায়ে গিয়ে ওর চি ব্যবহার করে মাস্টার উগুয়েকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং মাস্টার উগুয়ের চিয়ের ক্ষমতা কাই পেয়ে যায়। অন্যদিকে পো বর্তমানে খুব ভালো একজন কুংফু মাস্টার হিসেবে ফিউরিয়াস 5-এর 5 যোদ্ধাদের সাথে খুব সুন্দর জীবনযাপন করছে। একদিন হঠাৎ করেই মাস্টার শিফু অন্য সকলকে জানায় আজকে থেকে পো সবাইকে শিক্ষা দেবে, মানে পো এখন থেকে অন্য সবার মাস্টার। এইটা বলেই মাস্টার শিফু সেইখান থেকে চলে যায়। পো ফিউরিয়াস 5-এর মাস্টারদেরকে ট্রেন করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ওর দেওয়া কমান্ড ফলো করতে গিয়ে সবাই কোনো না কোনো ভুল করে বসছিল। সবাই এক পর্যায়ে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং আহত হয়ে ওর কাছে ফিরে আসে। সেই দিন জেড প্যালেসের সবাই পোকে নিয়ে অনেক হাসাহাসি করে। পো যখন মন খারাপ করে উগুয়ের মূর্তির কাছে দাঁড়িয়ে থাকে তখন সেইখানে শিফু চলে আসে এবং শিফু পোকে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে আমার মতো হতে হবে না, আমি চাই তুমি তোমার মতো হও, এবং বলে মাস্টার উগুয়ে তোমার মধ্যে ভালো কিছু দেখেছে যেটা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি, কিন্তু তোমাকে সেইটা খুঁজে বের করতে হবে। তখনই মাস্টার শিফু পোকে চি ব্যবহার করে একটি মৃত ফুলকে জীবিত করে দেখায়। এইটা দেখতে পেয়ে পো অনেক আনন্দিত হয়ে যায়। যখন পো এইটা শিখতে চায় তখন মাস্টার শিফু পোকে বলে যে যদি তুমি চাও তাহলে আমি তোমার কাছ থেকে শিখতে পারবো। পো ভাবতে থাকে ও কিভাবে চি এর ক্ষমতা অর্জন করবে। ঠিক সেই সময়ই পৃথিবীতে এসে পৌঁছায় ওয়ারলর্ড কাই। কাই পৃথিবীর মধ্যে একটি ক্ষেতে এসে ল্যান্ড করে। সেইখানে দুইটি খামারকে কাই জিজ্ঞাসা করে যে আমি যদি তোমাদের উপরে পা রাখি তাহলে কি তোমরা মারা যাবে? এইটা শুনতে পেয়ে ভয় পেয়ে সেই হাঁস সেখানে কয়েক হালি ডিম পেড়ে দেয়। এরপরেই কাই বুঝতে পারে যে ও জীবিতদের পৃথিবীতে চলে এসেছে। ও তখনই ওর কালেক্ট করে রাখা কিছু কুংফু মাস্টারদের চি গুলোকে সেইখানে জীবিত করে দেয় এবং উগুয়ের সব স্টুডেন্টদেরকে ধরে নিয়ে আসতে বলে। অন্যদিকে আমাদের পো এখনো প্রতিদিন গোসল করার সময় ছোট মানুষদের মতো ফিউরিয়াস 5-এর খেলনাগুলোকে নিয়ে খেলতে থাকে। ওর গোসল করা অবস্থায় কেউ একজন এসে বলে ওর ডাম্পলিংস খাওয়ার রেকর্ড কেউ একজন ভেঙে দিচ্ছে। ও খুব দ্রুত সেইখানে এসে পৌঁছায় এবং দেখতে পায় আরেকটি পান্ডাকে। ও সেই পান্ডাকে দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়। তখন সেই পান্ডা পোকে বলে যে আমি আমার হারিয়ে ফেলা সন্তানকে খুঁজে বেড়াচ্ছি, আর পো বলে আমিও আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি। দুইজন যখন দুই দিকে চলে যাবে তখনই ওরা বুঝতে পারে যে ওরাই হচ্ছে একজন আরেকজনের সন্তান এবং আরেকজন বাবা। পো ওর বাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। তখন পো এর বাবা পোকে জানায় যে ওকে ছোটবেলায় নাম দেয়া হয়েছিল লোটাস। এটা জানতে পেরে পো একটু লজ্জিত হয়। তখনই পো ওর আসল বাবাকে পরিচয় করিয়ে দেয় ওর পালিত বাবার সাথে। ওরা দুইজন একসাথে ছবিও তোলে। এরপরেই পো ওর বাবাকে বলে যে আমি আপনাকে জেড প্লেসে নিয়ে যেতে চাই, আমি আপনাকে কুংফুর সবকিছু দেখাতে চাই। পো ওর বাবাকে জেড প্লেসে নিয়ে আসে এবং সেইখানে থাকা বিভিন্ন মাস্টারদের অস্ত্র এবং পোশাক আশাকগুলোকে ট্রাই করা শুরু করে। ওরা এক পর্যায়ে এত পাগলামি শুরু করে যে সেইখানে থাকা সব ধরনের জিনিসগুলোকে ওরা ট্রাই করে পুরো জায়গাটাকেই লন্ডভন্ড করে রেখে দেয়। কিছু সময়ের মধ্যে সেইখানে মাস্টার শিফু অন্য সকলদের সাথে এসে পৌঁছায়। পো ওর বাবাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে মাস্টার শিফু
শিফু বলে আজকে আপনার সন্তান আমাদের ক্লাস নেবে, আপনি দেখতে আসুন। ঠিক তখনই ওদের গ্রামে কিছু দস্যুদের অ্যাটাক পড়ে। ওরা ফাইট করতে এসে দেখতে পায় সেই দস্যুগুলো ছিল জম্বি। ওরা সেই জম্বি মাস্টারগুলোকে চিনতে পারে, কারণ এরা সবাই ছিল এক একজন পপুলার মাস্টার এবং তারা সবাই তাদের কুংফুতে অনেক দক্ষ ছিল। ওরা মারামারি করতে করতেই এক পর্যায়ে সেইখানে জম্বিগুলোকে যখন ওরা আটকে ফেলে, তখন সব জম্বিগুলোর মধ্যে দিয়ে কাই ওদের সাথে কথা বলা শুরু করে। কাই ওদেরকে বলে যে আমার নাম হচ্ছে কাই এবং আমি অবশ্যই তোমাদের সবাইকে বন্দি বানিয়ে ছাড়বো। আর সাথে সাথেই সেই জম্বিগুলো বল হয়ে সেইখান থেকে উড়ে চলে যায়। শিফু এই প্রশ্নের জবাব খোঁজার জন্য ওদের প্যালেসে এসে পৌঁছায় এবং সেইখানে থাকা পুরাতন একটি চিঠির মধ্যে ওরা সবাই জানতে পারে কাই হচ্ছে উগুয়ের ভাইয়ের মতো, এ ব্রাদার ইন ওয়ার, যারা একসাথে অসংখ্য যুদ্ধে লড়াই করেছে এবং বিজয় হাসিল করেছে। এরকমই এক যুদ্ধে একদিন উগুয়ে আহত হয়ে যাওয়ার পর কাই উগুয়েকে নিয়ে একটি সিক্রেট পান্ডা ভিলেজে গিয়েছিল, যেখানে পান্ডারা ওদেরকে হিল করে ভালো করেছিল। উগুয়ে সেইখান থেকে চি প্র্যাকটিস করে সেইটা শেখে, কিন্তু কাইয়ের বাজে নজর পড়ে যায় সেই ক্ষমতার উপর। কাই সেইখানে থাকা পান্ডাদেরকে বন্দি করা শুরু করে। উগুয়ে কাইকে থামানোর জন্য ওকে স্পিরিট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয় এবং বলে কোনোদিন যদি কাই ফিরে আসে তাহলে ওকে শুধুমাত্র একজন মাস্টার অফ চি হারাতে পারবে। তখন গিয়ে পোয়ের বাবা ভয় পেয়ে যায় এবং পোয়ের বাবা পোকে মিথ্যা বলে এবং বলে যে আমরা পান্ডারাই আগে করেছিলাম এবং তুমি চাইলে এখনো আমি তোমাকে সেইটা শেখাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে আমাদের সেই পুরাতন গ্রামে ফিরে আসতে হবে। মাস্টার শিফু অনুমতি দিয়ে দেয়। মাস্টার শিফু পাশাপাশি ক্রেইন এবং ম্যান্টিসকে পাঠিয়ে দেয় কায়ের উপরে নজর রাখার জন্য। পো ওর বাবার সাথে জঙ্গলের পর জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা পার করে একটি পাহাড়ের উপরে থামার পর জানতে পারে যে ওর পালিত বাবাও সেই ব্যাগের ভিতরে ঢুকে ওর সাথেই চলে এসেছে। ওরা তিনজন একসাথে সেই পান্ডা গ্রামের দিকে যাওয়া শুরু করে। ওরা একটি বরফের পাহাড়ে এসে পৌঁছায় এবং সেই পাহাড়ে উঠে আসার পর পো প্রথমবারের মতো পান্ডাদের লুকানো গ্রামটি দেখতে পায়। সেইখানে অসংখ্য পান্ডাদেরকে দেখে ও অনেক আনন্দিত হয়ে যায়। পান্ডারা সবাই ওর দিকে দৌড়ে আসা শুরু করে, কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরেই ওরা হাঁপিয়ে যায় বিধায় সেইখানে রেস্টও করে। সবাই এসে পোকে দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়। পো সবাইকে বলে তোমরা সবাই আমার মতো, কিন্তু কেউ ছোট কেউ বড়। ও তখন আনন্দে হেসে দেয় এবং পান্ডাদের মতো অ্যাক্টিং করা শুরু করে। ওরা গড়িয়ে গড়িয়ে ওদের খাবার টেবিলে এসে পৌঁছায় এবং সেইখানে খাবার খাওয়া অবস্থায় একটি মেয়ে এসে সেইখানে ড্যান্স করা শুরু করে। যেই মেয়েটি পোকে অন্য নজরে দেখতে থাকে। পোয়ের কাছে একটু সময় অবাক লাগে এবং সেই মেয়েটি পোকে টেনে নিয়ে গিয়ে পোকে নিয়েই নাচ করা শুরু করে। সেইখানে থাকা সবাই সেই ড্যান্স দেখে অনেক আনন্দিত হয়ে যায়। ক্রেইন এবং মেন্টিস কায়ের উপরে নজর রাখার জন্য একটি গোপন জায়গায় এসে পৌঁছায়। সেইখানে তিনজন মাস্টার ওদের আদেশ না মেনেই কাইকে অ্যাটাক করতে গেলে ওরাও ভাবে তাদেরকে সাহায্য করা প্রয়োজন এবং ম্যান্টিস ভিতরে ঢুকে যাওয়ার পর কাই সবার প্রথমে ম্যান্টিসকে বন্দি করে ফেলে। এরপরেই ক্রেইন ভিতরে ঢুকে আসলে কাই ক্রেইনকেও আটক করে ফেলে এবং ওর চি কন্ট্রোলে নিয়ে নেয়। পো পরের দিন সকালবেলায় চি শেখার জন্য ওর বাবাকে ডাক দেয়, কিন্তু ওর বাবা ওকে চি না শিখিয়ে পান্ডাদের মতো চলাফেরা, খাওয়া এবং ব্যবহার করা শেখানো শুরু করে। ও একের পর এক ওলটপালট ঘটনা সেইখানে ঘটাতেই থাকে। এভাবেই একদিন রাতের বেলা পোয়ের বাবা পোকে ওর মায়ের ছবি দেখায়। ও সেই ছবি দেখে একেবারেই ইমোশনাল হয়ে পড়ে। পোয়ের একটু সময়ের জন্য ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। পো তখন ওর বাবাকে বলে আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। অন্যদিকে পৃথিবীর সব জায়গা থেকে জেট প্লেসে চিঠি এসে পৌঁছানো শুরু করে যে সব মাস্টারদেরকে কাই তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। মাস্টার শিফু যখন ভাবতে থাকে তারা কি করবে, তখনই সেইখানে ক্রেইন এবং মেন্টিস ওদেরকে আক্রমণ করে বসে। কাই ওদের কন্ট্রোল নিয়ে নিয়েছে বিধায় কাই সেইখানে এসে ওদের সাথে ফাইটিং শুরু করে। ওদের সবাইকে একের পর এক আঘাত করে ও ম্যান্টিস এবং ক্রেইনকে ব্যবহার করে মাঙ্কি এবং স্নেকের কন্ট্রোল নিয়ে নেয়। শিফু যখন কায়ের সাথে ফাইট করবে তখনই কায়ের গলায় উগুয়ের লকেটটিকে দেখতে পেয়ে শিফু দুর্বল হয়ে যায়। কাই তখন উগুয়ের মূর্তিটাকে ভেঙে সেই জেট প্লেসটাকে একেবারেই ধ্বংস করে দেয়। এইটা দেখতে পেয়ে শিফুর কাছে অনেক খারাপ লাগে। তখনই কাই চলে আসে এবং শিফুকেও নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। দূর থেকে এইটা টাইগ্রেস দেখতে পায় এবং টাইগ্রেস হেল্পের জন্য পোয়ের কাছে চলে যায়। পো চেষ্টা করতে থাকে চিয়ের কুংফু করার। ঠিক তখনই সেইখানে টাইগ্রেস এসে পৌঁছায়। পো টাইগ্রেসকে দেখতে পেয়ে সাহায্য করে। তখন টাইগ্রেস জানায় যে কাই জেট প্যালেসকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং মাস্টার শিফুর সাথে সবাইকে বন্দি বানিয়ে ফেলেছে। কাই এই শহরের দিকেই আসছে ও সব পান্ডাদেরকে পেলে একেবারেই মেরে ফেলবে।
পো তখনই ওর বাবাকে রিকোয়েস্ট করা শুরু করে যে আমাকে চিয়ের কুংফু শেখান। তখন ওর বাবা বলে যে আমি জানি না, আমি তোমাকে শুধুমাত্র বাঁচানোর জন্য এবং বিপদ থেকে দূরে রাখার জন্য এইখানে নিয়ে এসেছি। সেগুলো হয়তোবা আমাদের পূর্বপুরুষরা করত, কিন্তু আমরা সেগুলো একেবারেই ভুলে গিয়েছি। এইটা জানতে পেরে পো ওর বাবার সাথে অনেক বকাবাদ্য করে এবং রাগারাগি করে। এরপরে পো সেইখানে ট্রেনিং করা শুরু করে। টাইগ্রেস পোকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই সামান্য ট্রেনিং এর মাধ্যমে তুমি কাইকে ঠেকাতে পারবে না। অন্যদিকে কাই জঙ্গলের মধ্যে পাহাড় পর্বত নদী নালা পার করে এই পান্ডাদের গ্রামের দিকে এগিয়ে আসছে। যখন পান্ডাদের গ্রামের সব পান্ডারা পোকে বলে যে আমরাও তোমাকে সাহায্য করতে চাই, তখন পো বুঝতে পারে যে আসলে মাস্টার শিফু ওকে কি বলতে চেয়েছিল। তখন পো বলে আমি তোমাদেরকে এখন কুংফু শেখাবো, তোমাদের কারোই আমার মতো হওয়া লাগবে না, তোমাদেরকে তোমাদের মতো হতে হবে। সবাই একটু সময়ের জন্য ভেবে নেয় পো একেবারেই পাগল হয়ে গেছে, কিন্তু পো ওদের সবাইকে ট্রেনিং করানো শুরু করে। ওরা যে যেইটাতেই দক্ষ ছিল ওদেরকে সেই ট্রেনিং পো দেওয়ানো শুরু করে। এইটা দেখতে পেয়ে টাইগ্রেস ভাবতে থাকে যে পো কি পাগল হয়ে গেল নাকি। কিন্তু ওদের ট্রেনিং কমপ্লিট করার পর পো যখন বলে যে এখন তোমরা সবাই রেডি, তখন টাইগ্রেসের মাথা একেবারেই খারাপ হয়ে যায়। ও তখন সব পান্ডাদেরকে নিয়ে একটি প্ল্যান প্রোগ্রাম সাজায়, যে প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে ওরা সবাই মিলে কাইকে ব্যস্ত রাখবে এবং পো কাইয়ের কাছাকাছি গিয়ে ওকে উশি ফিঙ্গারের মাধ্যমে স্পিরিট ওয়ার্ল্ডে ফিরিয়ে দেবে। ওরা যখন সবাই মিলে কথাবার্তা বলে যাচ্ছিল, ঠিক তখনই সেইখানে কাই চলে আসে। কাই ওদের শহরের উপরে উঠে আসলে পো কাইয়ের মাথা গরম করে দেয়, যার কারণে কাই খেপে গিয়ে সব কুংফু মাস্টারদেরকে একই সাথে রিলিজ করে দেয় পোকে ধরে নিয়ে আসার জন্য। শহরের সব পান্ডারা এক একটা মাস্টারদেরকে ব্যস্ত রাখার জন্য ওরা যে যেইটাতে দক্ষ ছিল সেই কারনামা সেইখানে দেখানো শুরু করে। সেইখানে থাকা পান্ডারা কুংফু মাস্টারদের সেই জম্বিগুলোকে আক্রমণ করা শুরু করে। আর এই ফাঁকে পো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে এসে একটু একটু করে কায়ের খুব কাছাকাছি চলে আসে এবং পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে একটি স্নো বলের মধ্যে করে কায়ের আঙ্গুলটাকে ধরে ফেলে। ও যখন কাইকে স্পিরিট ওয়ার্ল্ডে পাঠানোর চেষ্টা করে, তখন কাই বলে যে আমি স্পিরিট ওয়ার্ল্ড থেকেই এসেছি, যারা স্পিরিট ওয়ার্ল্ডের যোদ্ধা তাদেরকে তুমি স্পিরিট ওয়ার্ল্ডে পাঠাতে পারবে না, তাই তুমি এখন ধরা খেয়ে গেছো। এইটা শুধুমাত্র জীবিতদের উপরেই কাজ করে। তখন সেইখানে পোকে বরফের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে কাই পোয়ের সাথে অনেক ফাইটিং শুরু করে। ফাইটের এক পর্যায়ে কাই পোকে আঘাত করতে করতে সেই গ্রামের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সব পান্ডারা সেইখানে ভয় পেয়ে যায়। পো সবাইকে পালিয়ে যেতে বলে, কিন্তু কাই সেইখানে এসে যখন সব পান্ডাদেরকে মেরে ফেলার ভয় দেখায়, তখনই পো কায়ের উপরে উঠে আসে এবং নিজেকেই স্পিরিট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয় আর ও কাইকে সাথে করে নিয়ে যায়। পো জীবিত বিধায় পো ওকে নিজের সাথে করে নিয়ে যেতে পেরেছে। পো গায়েব হয়ে যাওয়ার পরে গ্রামের সবার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে পো স্পিরিট ওয়ার্ল্ডে চলে আসে এবং কাই আরো অনেক ক্ষেপে যায়। কাই সেইখানে ওকে উড়ন্ত আকাশের মধ্যে বিভিন্ন ধরনের আঘাত করা শুরু করে। যখন কাই ওকে বন্দি করে ফেলবে এবং ওর ক্ষমতা নিয়ে নেবে, তখনই পান্ডাদের গ্রামের সবাই মিলে পোকে হেল্প করার সিদ্ধান্ত নেয় এবং সবার হাতগুলিকে চিয়ের ম্যাজিক করার জন্য সামনের দিকে এগিয়ে দেয়। ওদের সবার হাতগুলো একে একে জ্বলে ওঠে। ওদের মনের বিশ্বাসগুলো সেই ম্যাজিককে কাজ করায়। সেই ম্যাজিকের পাওয়ারে কাই আর পোয়ের চিয়ের ক্ষমতাটাকে নিতে পারে না। পো সেইখানে মুক্ত হয়ে যায় এবং ওর শরীরের মধ্যে ড্রাগন ওয়ারিয়রের পোশাক চলে আসে। ও অনেক আনন্দিত হয়ে যায় এবং ওর চিয়ের ক্ষমতা ব্যবহার করে সেইখানে একটি ড্রাগন আর্ট করে। এরপরেই পো সেই ড্রাগনকে নিয়ে কাইকে অ্যাটাক করে বসে। কাইকে উল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন ধরনের আঘাত করে সেই ড্রাগনটি কায়ের সেই অস্ত্রটিকে নিয়ে খেয়ে ফেলে। পো যখন কাইকে একেবারেই কুপকাত করে ফেলে, তখন কাই অনেক ক্ষেপে গেলে পো বলে তুমি যখন আমার শক্তি চাও তাহলে এই নাও। তখনই পো ওর সমস্ত চিগুলোকে কায়ের শরীরের মধ্যে দিয়ে দেয়। কায়ের শরীরের মধ্যে ক্ষমতা বাড়তে বাড়তে এত বেশি বেড়ে যায় যে সেই ক্ষমতা ধরে রাখার মতো ক্ষমতা ওর কখনোই ছিল না। ও তখন সেইখানে ব্লাস্ট হয়ে মারা যায়। আর সাথে সাথে সকল কুংফু মাস্টাররা জীবিতদের দুনিয়াতে ফিরে আসা শুরু করে, শুধুমাত্র আমাদের পো বাদে। পো সেই স্পিরিট ওয়ার্ল্ডে উড়তে উড়তে সেইখানে উগুয়ের দেখা পায়। ও তখন মাস্টার উগুয়ের সাথে অনেক কথা বলে এবং অনেক আনন্দ করে। তখন মাস্টার উগুয়ে ওকে একটি স্টাফ উপহার দেয়। ও সেই স্টাফটিকে নেওয়ার পর মাস্টার উগুয়ে বলে তুমি চাইলে জীবিতদের দুনিয়াতে ফিরে যেতে পারো। ও সেই স্টাফ ব্যবহার করে সেইখানে একটি দরজা তৈরি করে, যে দরজার মাধ্যমে ও আবারও জীবিতদের দুনিয়াতে ফিরে আসে। ও জীবিতদের দুনিয়াতে ফিরে আসার পর কিছু সময়ের জন্য বাতাসে ভাসতে থাকে, কিন্তু খানিক সময়ের মধ্যে ও আবারও মাটির মধ্যে পড়ে যায়। সবাই ওকে
পেয়ে অনেক আনন্দিত হয়ে যায় আর ওর হাতে নতুন স্টাফ দেখতে পেয়ে মাস্টার শিফু বলে, তুমি এটা কোথায় পেলে? তখন পো বলে, এইটা আমাকে উগুয়ে দিয়েছে এবং আমি এখন একজন চিয়ের মাস্টার। শিফু ওকে রিকোয়েস্ট করে চিয়ের কুংফু শেখানোর জন্য। ও তখন বলে, আমি তোমাদের সবাইকে শেখাবো এবং সবাই মিলে জেড প্যালেসের সামনে পো এর সাথে চিয়ের ম্যাজিক করে এবং ওদের পুরো পৃথিবীকে ইউনিভার্সের পাওয়ার দিয়ে হিলিং করা শুরু করে। এই আনন্দের মাধ্যমেই আমাদের মুভিটির সমাপ্তি ঘটে। যদি তোমরা এখনো মুভির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি না দেখে থাকো তাহলে মুভির অন্যান্যগুলো পর্ব তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। তৃতীয় পর্বের এই সমাপ্তির পর তোমাদেরকে চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। চতুর্থ পর্বে আমাদের পো ওর সাকসেসরকে খুঁজে বের করবে এবং ওর অতীতের সব ভিলেনের সাথে একই সময়ে একই সাথে ফাইটিং করবে, যেটা একেবারেই দেখার মতো ছিল। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।